আমার নাম দীপাঞ্জন ঘোষ। আমার বাবা শ্রী বিমান কুমার ঘোষ বলতে পারেন বিগত 18 বছর ধরে ডক্টর উত্তম কুমার সাহার আন্ডারে ট্রিটমেন্টে আছে। এবার প্রথম যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে বাবার হার্টে একটা সমস্যা ধরা পড়ে, ইসিজি ইকো করে ওনার কাছে আসা হয়। উনি 2008 সালে অ্যানজিওগ্রাম করেন, আর করার পরে হার্টে ব্লকেজ দেখা পড়ে। ওই ব্লকেজটা দেখে তখন উনি অ্যাডভাইস করেন যে বেটার হয় যদি আমরা অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস কিছু করে নিই, কিন্তু বাবা বা আমার মা কেউই সেটাকে পছন্দ করেননি যে অল্টারনেটিভ যদি কিছু করা যেত। তখন উনি বলেন যে ঠিক আছে, আমি 3 মাসের জন্য মেডিসিন দিচ্ছি বা মেডিসিন দেওয়া হয়। তো উনি আবার মেডিসিন, এই ডক্টরের সাথে কন্ট্যাক্টে আমরা থাকি। 6 মাস পরে উনি চেক আপের জন্য বলেন আর কিছু টেস্ট লিখে দেন যে এই টেস্টগুলো করা দরকার। ডক্টর সাহাকে রিপোর্ট যখন দেখানো হয় 6 মাস পরে, হি ওয়াজ ভেরি ইমপ্রেসড যে এরকমও রিপোর্ট 6 মাসে আসে, শুধু মেডিসিনের উপর বা লাইফস্টাইলকে একটু চেঞ্জ করে। উনি অ্যাডভাইসও করেছিলেন যে কী কী আমাদের করণীয়, লাইফস্টাইলের চেঞ্জেসের মধ্যে কী কী করণীয়। তো আমরা সেইগুলি বাবাকে সেভাবে ফলো করানো হয়, মেডিসিনের উপরে রাখা হয়। আর এখন বলতে পারেন এখনো অবধি আমাদের কোনো বাইপাস বা অ্যানজিওপ্লাস্টি কিছুই হয়নি, শুধুমাত্র মেডিসিনের উপরে আর লাইফস্টাইল চেঞ্জ করে 18 বছর হয়ে গেছে ওনার ট্রিটমেন্টেই আছে। রেজাল্টস ঠিক আসছে, রিপোর্টস ভালো আসছে। আজকেও এই যে এখনো এখানেই বসে আছি, দেখিয়ে ফিরছি। উনি দেখেছেন, আবার উনি বলেছেন যে না এখন বয়স হয়েছে প্রায়, বলা যেতে পারে ওনার বয়স এখন 80 বছর, 80 ইয়ার্স আমার বাবার এজ প্রায় অলমোস্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি এত বছর বয়সে কিছু 19-20 একটু হয়, কিন্তু স্টিল মেডিসিন রয়েছে, মেডিসিন উনি দিয়েছেন। উনি আবার ফলো আপ চেক আপের জন্য ডেট দিয়েছেন। উই আর ভেরি মাচ হ্যাপি যে উনি বলছেন যে দেখা যাক মেডিসিন, এখনো এত বছর যখন মেডিসিনে আছেন, দেখা যাক মেডিসিনে কিছু করতে পারে।